আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই রেজাল্ট হাতে পেয়ে গেছেন। আ দুঃখের সংবাদ হলো গতবারের চাইতে এবার অনেকেই বেশি ফেল করেছে। গতবারের চাইতে এবার বিপুল পরিমাণ স্টুডেন্ট বেশি ফেল করেছে। ৬,৯০,০০০ এর প্লাস স্টুডেন্ট ফেল করেছে। তো যারা ১ বিষয় ২ বিষয় ফেল করেছেন, যারা ফেল করেছেন এবং যারা ভালো পরীক্ষা দিয়েও একটু রেজাল্ট খারাপ আসছে বা এ প্লাস তুলতে পারেননি কোনো অল্প কিছু নাম্বারের জন্য, তাদের জন্য আজকের ভিডিওটা। ইনশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি বলব আপনাদের জন্য এটা একটা সুখবর। তো এই যে আজকের ভিডিওটা, এই ভিডিওতে আমরা জানাবো যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে। বোর্ড চ্যালেঞ্জ মানে কি? যদি আপনার ফেইল আসে, এখন আপনার কোনো কিছু করার করণীয় নাই। করতে পারবেন এমন কিচ্ছু নাই। বা আপনার যদি রেজাল্ট খারাপ আসে, আপনার এখানে কিচ্ছু করার নাই। আপনি বোর্ডের সাথে কথা বলতে পারবেন না। কিন্তু আপনার কাছে একটা ওয়ে আছে। আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। এই যে বোর্ড চ্যালেঞ্জ করতে প্রত্যেক সাবজেক্ট ৳১৫০ করে লাগে। বিশেষ করে যে সাবজেক্টগুলো কোনো দ্বিতীয় পত্র নেই, যেমন বাংলা ১ম পত্র, দ্বিতীয় পত্র আছে। ২ সাবজেক্টে যদি আপনি বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে আপনার ৳৩০০ লাগতে পারে। তো ৳১৫০ করে বোর্ড চ্যালেঞ্জ করতে টাকা লাগে। এই বোর্ড চ্যালেঞ্জটা যদি আপনি করেন, তাহলে বোর্ড চ্যালেঞ্জে আপনার খাতাটা আবার পুনরায় দেখবে। দেখে আপনি যদি পাস করার যোগ্য হন, তাহলে আপনাকে পাস করে দিবে। আর আপনার যদি নাম্বার একটু কম হয়, সেই নাম্বারটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে কিন্তু গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়নি। কিন্তু বোর্ড চ্যালেঞ্জে কিন্তু গ্রেস মার্ক দেওয়া হয়। তো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ সবাই করবেন এবং বোর্ড চ্যালেঞ্জ করতে গেলে আপনাদের কি করতে হবে পরবর্তী ভিডিওতে বলব। আপাতত বলব যে বোর্ড চ্যালেঞ্জ কবে থেকে করতে পারবেন। যারা ফেইল করেছেন তারা টেনশন করার দরকার নাই। যেটা হয়ে গেছে সেটা নিয়ে টেনশন করার দরকার নাই। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে একটু চিন্তা করেন। সবাই চেষ্টা করেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। কেউ বাকি থাকবেন না। আপনি যদি রেজাল্ট একটু খারাপ করেন তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। তাহলে বোর্ড চ্যালেঞ্জ করবেন কবে থেকে? আজকে রেজাল্ট দিছে, কালকে থেকে বোর্ড চ্যালেঞ্জ করার একটা টাইম শুরু হবে। কালকে থেকে ১ সপ্তাহ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করা যাবে। তো অবশ্যই কালকে থেকে ১ সপ্তাহ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। আপনারা চেষ্টা করেন সবাই বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। বোর্ড চ্যালেঞ্জে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। বিশেষ করে যারা ফেইল করেছেন তারা অবশ্যই করবেন। আর যারা অল্প কিছু নাম্বারের জন্য, নাম্বার মাননের জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন তারাও করে ফেলেন। দেখবেন অনেক নাম্বার পরিবর্তন হবে। এমনও আছে যারা ফেইল করছে তারা পাস করছে, যারা বি পাইছে, সি পাইছে তারা এ প্লাস পেয়ে গেছে, যারা এ প্লাস পাননি এ পাইছেন। এর জন্য যারা আছে আমি বলব যারা এ পাইছেন তারা সবাই বোর্ড চ্যালেঞ্জ করেন। ইনশাআল্লাহ আপনার প্লাস চলে আসবে। তো বোর্ড চ্যালেঞ্জে কিন্তু মাননের রেজাল্ট সবচেয়ে বেশি পরিবর্তন হয়। আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেলুন। প্রত্যেক সাবজেক্টে ৳১৫০ করে কালকে থেকে বোর্ড চ্যালেঞ্জের টাইম দেওয়া হবে। কিভাবে করতে হবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আপনার বন্ধুদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আপাতত আমাদের সঙ্গেই থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেইল করেছেন তাদেরকে নিয়ে আমাদের অনেক ভিডিও আসবে। এই বোর্ড চ্যালেঞ্জ করলে কি পরিবর্তন হয়, আসলে রেজাল্ট পরিবর্তন হবে কিনা, কত নাম্বার দিতে পারে সবকিছু নিয়ে ইন টোটাল। আর যারা পাস করেছেন অবশ্যই তাদের জন্য অবশ্যই কংগ্রেচুলেশন। তারা অবশ্যই কিভাবে ইয়েতে কলেজে ভর্তি হতে পারবেন, কলেজে ভর্তি হতে কি করতে হবে, কোন কলেজ চয়েস দিবেন, কোন কলেজগুলো চয়েস দিবেন না সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাবো। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটি চাপিয়ে রাখবেন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর বোর্ড চ্যালেঞ্জ করার জন্য অবশ্যই একটা প্রিপারেশন নিয়ে রাখেন। ৳১৫০ করে প্রত্যেক সাবজেক্ট। আর যে সাবজেক্টগুলো ১ম পত্র, দ্বিতীয় পত্র আছে সেই সাবজেক্টগুলো ৳৩০০ করে লাগবে। তো অবশ্যই এগুলো একটু মাথায় রাখবেন। কালকে থেকে বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে। কিভাবে করতে হবে ধাপে সবকিছু জানিয়ে দেব আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।